বন্ধুরা, শেয়ার মার্কেট থেকে কেনা টাকা উপার্জন করতে চায়। শেয়ার মার্কেট হলো টাকার সমুদ্র। যদি আপনি ভালোভাবে একবার সাঁতার শিখে যান তাহলে আপনার লাইফ গড়ে যাবে। আর যদি সাঁতার না জেনে নেমে পড়েন তাহলে আপনার সমস্ত টাকা মুহূর্তে লোকসান করে যেতে পারেন। আপনারা অনেকেই অনেকদিন ধরে রিকোয়েস্ট করে এসেছিলেন যে শেয়ার মার্কেটে যে সমস্ত ক্যান্ডেল তৈরি হয়, যা যা প্যাটার্ন তৈরি হয়, যা দেখে আপনারা শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারেন, তার একটা সিরিজ নিয়ে আসতে। তো আপনাদের কথা ভেবেই আজ থেকে এই সিরিজ স্টার্ট করতে চলেছি। তবে এই সিরিজ স্টার্ট করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে এই সিরিজ শেষ না হওয়া পর্যন্ত কেউ ট্রেড নেবেন না। তবে হ্যাঁ, পেপার ট্রেড করতে পারেন। এই সিরিজ যতদিন চলতে যেতে থাকবে ততই আপনি অ্যাডভান্স টেকনিক শিখতে থাকবেন। এই কোর্সটি করতে গেলে মার্কেটে আপনার কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে, বাট আমি আপনাদের ফ্রিতে শেখাতে চলেছি। আবার ফ্রি বলে কেউ আবার হালকাভাবে নেবেন না, ভিডিওগুলোকে সম্মান দেবেন। যদি আপনার ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না। আমি আপনাদের ফ্রিতে কন্টেন্ট দিতে চলেছি কারণ আমি আপনাদের মধ্যে এমন মানুষদের পেতে চাইছি যারা সিরিয়াস ট্রেড করতে ইচ্ছুক এবং আমার মতো একজনকে তৈরি করতে চাই। সুতরাং এই সিরিজের ভিডিওগুলোকে স্কিপ না করে দেখতে থাকবেন। যদি আপনার তাড়া থাকে তাহলে পরে দেখার জন্য সেভ করে রাখুন। স্কিপ করে দেখলে হতে পারে গুরুত্বপূর্ণ কথাগুলোই আপনার শোনা হবে না, কারণ মার্কেটে শুধু ক্যান্ডেল বা চার্ট দেখে ট্রেড হয় না, কিছু কিছু কথাও মনে রাখতে হয়। তাই উইদাউট স্কিপ করে ভিডিওগুলোকে দেখবেন। আর আপডেট করব যেখানে এক্সাক্ট ওই পয়েন্টস থেকেই মার্কেট উঠবে বা পড়তে থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করি। তো এই সিরিজের মধ্যে আমরা কি কি শিখব বা আপনাদের কি কি শেখাতে চলেছি। এই সিরিজে আমরা ক্যান্ডেলস্টিক কি বা কিভাবে তৈরি হয় সেটা জানবো এবং বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিকের সম্বন্ধে জানবো যেগুলো শেয়ার মার্কেটে তৈরি হয়ে থাকে। এছাড়াও আমরা যেগুলো দরকারি যেসব ইন্ডিকেটর রয়েছে সেই সমস্ত ইন্ডিকেটরের সম্বন্ধে জানবো এবং মার্কেট ঠিক কতটা লেভেল পর্যন্ত উঠতে পারে বা কতটা পর্যন্ত পড়তে পারে তার জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের সম্বন্ধে জানবো এবং তার সাথে সাথে মার্কেটে যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় সেটার সম্বন্ধেও জানবো। এছাড়াও কিভাবে আপনি ফিবোনাকি ব্যবহার করে ভালো প্রফিট পেতে পারেন তার ভিডিও পেয়ে যাবেন। শুধুমাত্র এই ফিবোনাকির কোর্স করতেই মার্কেটে আপনার 4 থেকে 10,000 টাকা পড়ে যাবে, কিন্তু আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করব। যদি আপনার কোনো চ্যাপ্টারের সম্বন্ধে ডাউট থাকে বা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, সেটাকে সলভ করার চেষ্টা করব। নেক্সট আমরা অপশান চেনের সম্বন্ধেও জানবো, যেটার মার্কেটে মূল্য কয়েক হাজার টাকা। এছাড়াও কিভাবে আপনি শেয়ার মার্কেটে ট্রেড করবেন, কিভাবে কেনাবেচা করবেন, কোন ডিমেট অ্যাকাউন্টটি খুললে ভালো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই সিরিজের বাইরেও আরও কিছু ট্রিক্স রয়েছে যেগুলোকে ইউজ করে আপনি দুর্দান্ত প্রফিট করতে পারেন, যেগুলোর সম্বন্ধে A to Z আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্তত একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনারা যত বেশি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আমার শেখানোর উৎসাহ আরও বাড়তে থাকবে। যেমন করে খেলার ময়দানে দর্শকেরা খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন, ঠিক আপনারাও আমাকে উৎসাহ দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে আশা করছি। আজ যেহেতু সিরিজের প্রথম দিন তাই আপনাদের আজ শেখাবো যে ক্যান্ডেল কি এবং কিভাবে তৈরি হয়। দেখুন, এটা হলো নর্মাল স্ক্রিন। এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট ওঠানামা করেছে, তার জন্য এই গ্রাফ তৈরি হয়েছে। আর এই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কোথা থেকে উঠেছে বা কোথা থেকে নেমেছে, তাই তো। কিন্তু এই গ্রাফের মধ্যে সমস্যাও রয়েছে। যেমন ধরুন, এই পয়েন্ট থেকে মার্কেট পড়েছে। এখন কতটা পয়েন্ট থেকে মার্কেট পড়েছে তা তো এখান থেকে পেয়ে যাবেন, বা মার্কেট এখান থেকে উঠেছে কতটা পয়েন্ট উঠেছে তা এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু মার্কেট যেখান থেকে পড়লো বা উঠলো, এক্স্যাক্ট ওই পয়েন্টে মার্কেট কতটা হাই দিয়েছিল বা কতটা লো দিয়েছিল সেটা তো বলতে পারছে না, বা ওই পয়েন্টে মার্কেট কততে খুলেছিল বা কততে ক্লোজ হয়েছিল সেটাও বলতে পারছে না, তাই না? তাই আমরা কি করব না, এখানে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনি অনেক ধরনের প্যাটার্ন দেখতে পাবেন। এখানে জাস্ট ক্যান্ডেল প্যাটার্নের উপর ক্লিক করে দেবেন, ব্যাস আপনার সামনে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এসে যাবে। এখানে আমি নিফটি 50 চার্ট ওপেন করে রেখেছি। আপনারা চাইলে এখানে সার্চের উপর ক্লিক করে যে কোনো শেয়ারের বা ইন্ডাইসেসের চার্ট ওপেন করতে পারেন। এর পাশে রয়েছে টাইম ফ্রেম।
এখানে আমি 5 মিনিটের টাইম ফ্রেমে চার্টকে ওপেন করে রেখেছি। আপনি চাইলে এর উপর ক্লিক করে আপনার অ্যাকর্ডিং টাইম ফ্রেমে চার্ট ওপেন করতে পারেন। বাকি যেগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে আস্তে আস্তে জানতে পারবেন। তো এই চার্টে যে কোনো ক্যান্ডেলের উপর কারসার নিয়ে গেলে এখানে আপনি ওই 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যে কতটা হাই গিয়েছিল, কতটা লো দিয়েছিল, কততে মার্কেট ওপেন হয়েছিল, কততে ক্লোজ হয়েছে, সব কিছুই জানতে পারবেন। এখন এইখানে একটু লক্ষ্য করুন, এইখানে আপনি বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখতে পাবেন। যেমন দেখুন, এটা এক ধরনের ক্যান্ডেল, এটা এক ধরনের ক্যান্ডেল, এটা এক ধরনের ক্যান্ডেল, এটা আরেক ধরনের ক্যান্ডেল, এমনি আরও অনেক ক্যান্ডেল দেখতে পাবেন। এই প্রতিটি ক্যান্ডেলই কিছু না কিছু ইঙ্গিত দিয়ে থাকে, এগুলোকে আমাদের শিখতে হবে। তো এখানে আপনি একটু খেয়াল করে দেখুন, এখানে মূলত আপনি দুই ধরনের রঙের ক্যান্ডেল দেখতে পাবেন, একটি লাল এবং অন্যটি হলো সবুজ। তো আজকে যেহেতু প্রথম দিন, তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে এই দুটো রঙের মানে কি। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এই দুটো ক্যান্ডেল নিয়েছি। একবার বুঝে গেলে বাকি সমস্ত ক্যান্ডেলের কনসেপ্ট একই। এই সবুজ ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেলও বলা হয় থাকে, অর্থাৎ মার্কেট যদি বাড়ে তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি হয়। আর এই লাল ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়ে থাকে, অর্থাৎ মার্কেট যদি পড়ে তাহলে লাল ক্যান্ডেল তৈরি হয়। আপনি যেই টাইম ফ্রেমে কাজ করবেন, প্রতিটি টাইম ফ্রেম পরিবর্তন হওয়ার সময় একটি করে ক্যান্ডেল তৈরি হয়ে যায়। একে সহজ করে বলি, এখানে আমি 5 মিনিটের টাইম ফ্রেম নিয়েছি, তাই প্রতি 5 মিনিট পর পর একটি একটি করে ক্যান্ডেল তৈরি হতে থাকবে। সে লালও হতে পারে বা সবুজ। যদি আপনি 10 মিনিটের টাইম ফ্রেমে কাজ করেন, তাহলে প্রতি 10 মিনিট পর পর একটি একটি করে ক্যান্ডেল তৈরি হতে থাকবে। সেটা লালও হতে পারে বা সবুজও হতে পারে। এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এই দুটি ক্যান্ডেলের মাঝে এই যে মোটা অংশ রয়েছে, এটাকে বলা হয় বডি। আর ওপরের দিকে এবং নিচের দিকে যে অংশটি তৈরি হয় সেগুলোকে বলা হয় উইক বা শ্যাডো। ওপরেরটাকে বলা হয় আপার শ্যাডো বা আপার উইক, এবং নিচেরটাকে বলা হয় লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। আর প্রতিটি ক্যান্ডেলের যে শ্যাডো তৈরি হবেই তার কোনো মানে নেই। শ্যাডো তৈরি হতেও পারে আবার নাও হতে পারে। কি ক্লিয়ার? এইবার সবুজ রঙের ক্যান্ডেলের সম্বন্ধে আলোচনা করি। সবুজ ক্যান্ডেলের ওপেন হয় নিচে আর ক্লোজ হয় ওপরে, অর্থাৎ যখন প্রথম ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেটা যদি সবুজ ক্যান্ডেলে কনভার্ট হয়ে যায়, তাহলে প্রথম যখন স্টার্ট হয়েছিল সেটাই হবে তার ওপেনিং পয়েন্ট, এবং নির্দিষ্ট টাইম ফ্রেমে ঘোরাঘুরির পর যখন ক্লোজ হয় সেটা হয় ওপরে। আর এই নির্দিষ্ট টাইম ফ্রেমে ঘোরাঘুরির সময়ে অনেকবার উপরের দিকে এবং নিচের দিকে মুভমেন্ট করেছিল, আর যার ফলে এমন ধরনের শ্যাডো তৈরি হয়ে থাকে। তাই আপার শ্যাডোর একেবারে উপরে থাকে হাই পয়েন্ট এবং লোয়ার শ্যাডোর নিচের দিকে থাকে লো পয়েন্ট। আর সেখানে লাল ক্যান্ডেলের ক্ষেত্রে এর উল্টো হয়ে থাকে, এর ওপেন হয় ওপরে এবং ক্লোজ হয় নিচে, বাকি হাই এবং লো সেম থাকে। এই ছবিতে দেখুন, এখানে বিভিন্ন ধরনের সবুজ ক্যান্ডেল রয়েছে এবং কম থেকে বেশি শক্তিশালী হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে আপনাদের হোম টাস্ক দিচ্ছি, আপনারা এই প্রতিটি ক্যান্ডেলের ওপেন, ক্লোজ, হাই এবং লো এই লেভেলগুলোকে বের করুন। ঠিক একইভাবে এই ছবিতে বিভিন্ন ধরনের লাল ক্যান্ডেল রয়েছে এবং কম থেকে বেশি শক্তিশালী হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানেও আপনারা এই প্রতিটি ক্যান্ডেলের ওপেন, ক্লোজ, হাই এবং লো এই লেভেলগুলোকে বের করবেন। আমি আপনাদের হোম টাস্ক দিচ্ছি যাতে আপনার বিষয়টি রপ্ত হয়ে যায়। যদি আপনি এই মার্কেটের সম্পর্কে সচেতন হন এবং টাকা উপার্জন করতে চান, আর তার সাথে সাথে শেখার মনোভাব নিয়ে যদি ভিডিওগুলোকে দেখেন, তাহলে অবশ্যই একদিন সাকসেসফুল ট্রেডার হবেন। সে যাই হোক, মার্কেটে এমন ধরনের ক্যান্ডেল স্টিকও দেখতে পাবেন। এই ক্যান্ডেলগুলোকে বলা হয় ডোজি। তো এই ক্যান্ডেলেরও এই লেভেলগুলোকে বের করুন এবং কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টসগুলোকে চেক করব। যদি ভুলের পরিমাণ বেশি হয় তাহলে পরের ভিডিওতে এই বিষয়টিকে নিয়ে আমি ডিসকাস করে দেব, এবং পরের পর্ব থেকে আমরা বিভিন্ন ক্যান্ডেলের যে নাম রয়েছে সেগুলোকে জানবো, এবং তার সাথে সাথে ওই ক্যান্ডেলগুলোর কি কি কাজ রয়েছে তা লাইভ আপনাদের করে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।